6:45 বাজে এখন। তো ঘুম থেকে উঠে পড়লাম। সমুদ্রের পাপাকেও আজকে ডেকে ডুকে তুলে নিয়েছি। তো ও ঘুম থেকে উঠে সবার আগে গাড়িটা বের করলো, আর মামি ঘর ঝাড় দিয়েছিল, আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। মামি মনে হয় বাসন ধুতে গেছে। তো দেখো, গতকালকে আর চেঞ্জ করিনি। সমুদ্রের পাপা ব্যাগ আর খুললই না, আমাকে বলে যেটা পরে আছো সেটা পরেই শুয়ে থাকো, আর ভোরবেলা উঠে তো চলে যাব, তারপর বাড়ি গিয়ে একেবারে স্নান করে নিলেই হবে। তো যেই কথা সেই কাজ, আমিও আর চেঞ্জ করিনি, শুধু চুড়িদারের প্যান্টটা পরিনি, গরম প্যান্টটা পরা ছিলাম। তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। এখন মামিরও কাজকর্ম শেষ, মামি হাত মুখ ধুয়েছে, ঘরে চলে এসেছে। আর মামা, তারপর ভাই, ওরা তো শুয়েই আছে। ভাইকে ওই যে বকা দিল, ভাই উঠলো। এখন মামি ঘর মুছবে, ঘর মুছে তারপর যা আছে করবে। তো আমি ভাবলাম তাহলে আমি রান্নাঘরে ঢুকি, একটু চা বানাই। তো ভাই আবার যাবে এখন ড্রয়িংয়ে, তো সেজন্য ও এত সকালে কিচ্ছু খেতে চায় না। তো সমুদ্রকে তুলে নিচ্ছি, ওকে তুলে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর চা বানাতে যাব। ওকে না তুললে ও আবার ঝামেলা করবে, তো এখন যদি তুলে দিই তাহলে ঘুমের ঘোরটা কেটে যাবে। কই, এটা কালকে ফাটছে। আমি কাটছি ওইখানে, কালকে ফাটছে এইখানে। এই যে একটা স্থলপদ্মর ডাল, তারপর এখানে আছে গন্ধরাজ, আর আছে কুলেখাড়া, এগুলো নিয়ে যাচ্ছি। তারপরে উঠাইয়া 2-3 দিন পর তারপর লাগাই দিবি, দেখবি। ওর দাদুর কথা বলিস। বাড়ির থেকে ভালো লাগে, হ্যাঁ। দুই বেলটা তারপর এটা আবার ঢুকাতে লাগে। হ্যাঁ, তুই কালো, তোমার মাও কালো, তুমিও জন্ম থেকে কালো, আমাকেও কালো। চা বানিয়ে তারপর এখানে নিয়ে এসেছি। এখন 4 জন মিলে খেয়ে নেব। সমুদ্র খাবে ম্যাগি, আর ভাই ড্রয়িংয়ে চলে গেছে। চা খেয়ে তারপর মামি আর আমি দুজনে এলাম এখানে। সবারই মন খারাপ, আমি 2 দিন পর পরই কিন্তু আসি, তারপরেও যাওয়ার সময় সবারই মন খারাপ থাকে। তো মামিকে বললাম চলো ওই পাশ থেকে একটু গল্প করে আসি। গল্প তো কিছুই না, ওই একটু একসাথে বসে থাকা আর কি। আমার এই মামা মামির সাথে সম্পর্কটা একটু অন্য ধরনেরই। মানে মামা মামিদের সঙ্গে সম্পর্ক যেরকম হয় ঠিক সেরকম না, মানে বন্ধু বান্ধবী যেরকম হয় সেরকম। আসলে আমাদের বয়সের পার্থক্য খুব একটা বেশি না, এর আগের ভিডিওতেও বলেছি। তো এই যে এখন 8টা বাজে, এখন আবার এই যে রওনা দিলাম। গতকালকে তো যাইতে পারলাম না, কিছু না নিয়ে গেল বাজারে, না করলো গল্প। আমিও কালকা খালি এন্দা দৌড় পারলাম, উন্দা দৌড় পারলাম, আর হয়েছে মা। তো বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর এই যে যাবার সময় আবার একটু ফুলগুলোকে ভিডিও করলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমি যতবার দেখি ততবারই এখানে থেমে যাই, ভীষণ ভালো লাগে আমার। আর এই যে ছেড়ে যাচ্ছি আমার প্রাণের বিধাননগর। আবার কবে দেখব বাবাকে, ভাইদেরকে, মামা মামি দিদা। ভীষণই খারাপ লাগে, যতই ঘন ঘন আসি না কেন তারপরেও যাওয়ার সময় মনটা এত খারাপ হয়ে যায়, কিন্তু কাউকে বুঝতে দিই না, আমি হাসি মুখেই বেরিয়ে যাই। তো এখন এই যে একটা দোকানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, যেহেতু চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এখন আবার এই যে গাড়িতে উঠলাম। সকাল সকাল তো ভীষণই ঠান্ডা লাগে, তো সেজন্য কিছু দূর যাই, আবার একটু দাঁড়াই। রোদ উঠে গেছে, আর খুব কম সময়ও লাগে না, যদি খুব ধীরে ধীরেও যাই তাও 2-2.5 ঘন্টার মতো লাগে। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর আধ ঘন্টার মতো লাগবে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, তিস্তা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। আর এই যে গাছের কিছু লক ছিল ঘরের পেছনে, আমাদের রান্নাঘরের পেছনে, তো সেগুলোকে দেখি ভাঙিয়ে নিয়ে এসছে। আর এই যে দেখো আমার ঘরের পরিস্থিতি, ইঁদুরে কেটে সব
মানে এলোমেলো করে দিয়েছে। প্রত্যেকবার যাওয়ার সময় চাবিটা সমুদ্র ঠাম্মিকে দিয়ে যাই, তো ও রাখতে চায় না, আর এবার আর সেজন্য দিয়ে যাইনি। তো বাইরে থেকে আওয়াজ পেয়েছে, ঘরের ভেতর কাটাকাটি করছি দূরে, কিন্তু কিছু তো করার ছিল না, যা করার করে ফেলেছে। আর আসার সময় যে বাজার নিয়ে এসেছি, আলু, মূলো, মাছ, ধনেপাতা, যেহেতু দুপুরবেলা বাড়িতে ঢুকলাম, তো বাজারগুলো রেখে তারপরে যে ঘর পরিষ্কারের কাজে লেগেছি। সমুদ্রর পিসি রান্নাবান্না করলো, আর আমি এই যে ঘরটর সব পরিষ্কার করে বারান্দাটা এখন ধুয়ে টুয়ে নিলাম। তারপরে ছেলেকে স্নান করিয়ে এই যে ঘরে বসিয়েছি, এখন আমি স্নান করব। তারপর মাছের ঝোলটা রান্না করব। মাছের ঝোল এখনও রান্না হয়নি, ওর পিসি মাছটা যে ধুয়ে রেখেছে। শাক ভাজা করেছে, বাঁধাকপির ঘন্ট করেছে মাছের মাথা দিয়ে, কিন্তু মাছের ঝোলটা করলো না, আমাকে বললো করতে। তো এই যে আমিও স্নান করে চলে এলাম, এখন মশলা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, আদা আর জিরে বেটে নিয়ে তারপর মাছের ঝোলটা রান্না করব। রান্না করেই খেতে বসবো। সকাল থেকে সেই যে মামাবাড়ি থেকে একটু চা মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, আর রাস্তায় দুটো পরোটা খেয়েছিলাম, এই খেয়েই আছি। সময় এখন বিকেল 4টা। তো ছেলেকে ভাত মেখে দিয়েছি, ছেলে খাবে না, ও তো কখনোই নিজে হাতে খেতে চায় না। তো আজকে বললাম সময় নেই, তুমি নিজে হাতে খেয়ে নাও। তো অর্ধেকটা খেলো আর অর্ধেকটা ওই যে ফেলে দিল। মাছের ঝোলের আলুটা আগে একটু ভেজে নিয়েছিলাম, এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। সবসময় এরকম করে রান্না করি না, আমি বেশিরভাগই প্রথমে জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলোকে ভাজা ভাজা করে পরে মশলা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিই। তো আজকে মনে হলো যে একটু অন্যরকম করে রান্না করি। তো সবজি কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, একটুখানি সেদ্ধ হয়ে নিক, তারপর মাছগুলো ছাড়বো। এখন শুধু বারবার মনে হচ্ছে কখন হবে, কখন খাবো। খিদের জ্বালায় আর ঠিক থাকতে পারছি না। বিকেল হয়ে গেছে, তো বাড়িতে এসে অনেকটা হুড়োহুড়ি করতে হয়েছে, সেজন্য আর খিদেটা বেশি পেয়ে গেছে। তো মাছের ঝোল হয়ে গেছে, এখন এই যে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে তারপর নামিয়ে নিলাম। দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, একটু পাতলা পাতলা ঝোল করেছি। আর এই যে বাঁধাকপির ঘন্ট, শাক ভাজা, তো সবাই মিলে একসাথেই খেতে বসেছি। শুধু সমুদ্র দাদু বাড়িতে নেই, উনি গেছে পিসি বাড়িতে। তো সমুদ্র তো খাওয়া হয়ে গেছে, আমরা 4 জন, সমুদ্রর পিসি, সমুদ্রর ঠাম্মি, সমুদ্রর পাপা আর সমুদ্রর মাম্মাম। খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধেবেলা, সন্ধ্যের পরে আনারস মাখা নিয়ে বসেছি। না, হ্যাঁ, আর ওই বিধাননগর থেকে আইনা দুরামারিতে খাচ্ছে। হেয়া তুমি বুঝবা না, বিধাননগরে খাওয়ানোর জিনিসের অভাব নেই। খুব টেস্ট না? বিধাননগরে খাইলে তো বিধাননগরের মানুষ দেখতে হে নাই না, খাইতেছি সবাই দাঁড়ায় দাঁড়ায়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।